এই যে ভয়ঙ্কর এক হত্যাকাণ্ডের ঘটনা, এই যে যে ঘটনা 15ই অগাস্ট হয়েছে এবং সেই বাড়ির স্মৃতিচিহ্নটাও ভেঙে দিয়েছে, আপনি জানেন। কিন্তু এই নিউজিল্যান্ডের মতো জায়গাতে এসেও যখন দেখি জেনজিরা বঙ্গবন্ধু চর্চা করছে, শোক দিবসের প্রোগ্রাম করছে, আমাদের মতো যারা আছে, আমাদের ছোট বাচ্চারা, সেখানেও তারা দেখি বঙ্গবন্ধু সম্পর্কে জানে, কথা বলবে, সেটা এক ধরনের শক্তির মতো হয়ে দাঁড়ায়। আজকের 15ই অগাস্ট 2026-এ আমার কাছে এটাকে অনেক বড় প্রাপ্তি মনে হয়। আমরা ভয় পাই মৌলবাদের উত্থান দেখে, আমরা ভয় পাই জামাত শিবির, রাজাকার, আল বদর, এই টোকাইগুলা, এদেরকে দেখে যে এরাও আমাদের সাথে একই শহরে বেড়ে উঠেছে। কিন্তু আমি পজিটিভ দিক দিয়ে দেখতে গেলে আমাকে এইটাও বলতে হবে যে নিউজিল্যান্ডের মতো একটা জায়গাতে যেখানে সুখে শান্তিতে থাকা যায়, সেখানে এসেও যখন দেখি তরুণ তরুণীদের বঙ্গবন্ধু চর্চা, তখন এই অপরূপ সৌন্দর্য, এই মনুমেন্ট, লেক, এইসব সমস্ত কিছু ছাপিয়ে এই আলোচনাটাই ভেসে ওঠে যে বাংলাদেশ হেরে যাবে না, আজ হোক কাল হোক, জয় আমাদের সুনিশ্চিত। আমি এখন দাঁড়িয়ে আছি নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের ওয়ান ট্রি হিল নামে একটা জায়গাতে, বেশ উঁচু একটা জায়গাতে। এখানে এসেছি এখানকার সৌন্দর্য, রূপ, এগুলো দেখার জন্য। কিন্তু আসলে খুব একটা ভালো লাগছে এটা বলা যায় না। একটা কথা মাথার মধ্যে ঘুরছে, আসলে সত্যি কথা, যেহেতু পলিটিক্যাল অ্যাক্টিভিজমের এটা একটা চরিত্রই বটে, সেটা হচ্ছে আজকে 15ই অগাস্ট। আমরা এখানে যে কজন মানুষ এসেছি, প্রত্যেকটা মানুষজনের আসলে আমাদের আলাপটা পেছনের লেকটা নিয়ে হচ্ছে না, লেকটা আসলে কতটা সুন্দর সেটা নিয়ে হচ্ছে না, বা পেছনের ওই মনুমেন্টটা নিয়ে আমরা কেউ আলোচনা করিনি এখনো পর্যন্ত। এই হিলে উঠতে উঠতে আমরা পুরোটা সময় আলোচনা করেছি বঙ্গবন্ধু হত্যা, সেই দিনের হত্যাকাণ্ড, নানাবিধ বিষয়াদি নিয়ে। টু বি অনেস্ট, এখনো পর্যন্ত আমরা কেউ দাঁড়িয়ে বলি নাই জায়গাটা এমন সুন্দর। আমি যখন এই তথ্যটা আপনাকে দিচ্ছি, আপনি জিজ্ঞেস করতে পারেন তাহলে উনি এই পাহাড়ের উপর উঠে এইসব কথা কেন বলছেন। এই কারণে বলছি, দেখেন, এটা নিউজিল্যান্ড, পার আওয়ার আপনি চাকরি করবেন, আপনার ডাবল ট্রিপল, আজকে তো উইকেন্ড, স্যাটারডে, আপনার ডাবল ইনকাম হতে পারে, তার থেকে বেশি হতে পারে। এখানে তো কাজ করলেই টাকা, সোজা কথা। আর এরকম একটা স্বপ্নপুরী স্বর্গ রাজ্যে থেকে বাংলাদেশের কথা ভাবা আপনার দরকারটাই বা কি? মানে যুক্তি তো তাই বলে, যদি মানুষ শুধুই ভালো থাকতে চায়। আসলে মানুষের এই ভালো থাকাটা তার টাকা, তার একটা সুন্দর জায়গা, ওই জায়গাতেই সীমাবদ্ধ না। যারা এসছে তারা তার ইতিহাসটাকে নিজের মতো করে প্রিজার্ভ করে, বলে, আলোচনা করে, এবং এটা মিলিয়েই সে নিজেকে সুখী মনে করে, চিন্তা করে। ফলে স্বাভাবিকভাবেই বাংলাদেশের রাজনীতি, এই আলাপটা এসেছে সভাপতি আজকে 15ই অগাস্ট বঙ্গবন্ধুর আলাপটা এসেছে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আলাপটা এসেছে। আমরা নিজেদের ভিতরে আলোচনা করতে করতে যেটা বুঝলাম যে এত দূরে এসে, আমি আপনাকে দেখাতে পারছি কিনা জানি না, ওইখানে আছে, ওদের বয়স কত হবে যারা আমাদের সাথে এসেছে, তাদের বয়স 25 থেকে 30-32। আমরা কয়েকজন আছি একটু বুড়ো, এই ছাড়া অন্যান্য যারা আছে তারা একদম ইয়াং, ছাত্রলীগ করেছে, 22-23 বছরের ছেলে পেলে, আরো ইয়াং আছে। নিউজিল্যান্ডের মতো একটা জায়গাতে এসে যদি এই দেশের জেনজিরা, তরুণরা বঙ্গবন্ধুকে নিয়ে এমন পজিটিভ ভাবনা ভাবে, তাহলে আমি আর ভয়ের কিছু দেখি না। হ্যাঁ, 5ই অগাস্টের পরে বাংলাদেশ যা দেখেছে, তাতে করে বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখাটা দুরূহ বটে। একইভাবে আপনি যখন এইখানে এসে, দেশের বাইরে এসে তরুণদেরকে বঙ্গবন্ধুকে নিয়ে বলতে দেখেন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা দেখেন, বঙ্গবন্ধুকে নিয়ে চর্চা দেখেন, তখন এই শোকের দিনটাতে শোক ছাপিয়ে একটা শক্তি আপনার গায়ে এসে ভর করে। আপনার কাছে তখন মনে হতে পারে যে খুব বেশি ভয়ের কোনো কারণ হয়তো বা নেই। কারবালার প্রসঙ্গ উঠছিল, আমরা কারবালার ঘটনা, সেখানকার কি হয়েছে, তারপরে বঙ্গবন্ধু হত্যার দিন কি হয়েছে, এসব মিশ্র আলোচনা করছিলাম।
আমার কাছে মনে হয়েছে যে 15ই অগাস্টের যে হত্যাকাণ্ড, সেটা বাংলাদেশের ইতিহাসে এইসব তো এক ধরনের আলোচনা যে ম্যান টু ম্যান ভ্যারি, বা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন। আমার কাছে অন্তত পক্ষে মনে হয় বাংলাদেশের ইতিহাসে বা এই ভূখণ্ডের ইতিহাসে, আমাদের অঞ্চলের ইতিহাসে সবচাইতে নৃশংসতম হত্যাকাণ্ড। এবং অনেকের জ্ঞাতার্থে এটিও জানিয়ে রাখি যে 15ই অগাস্ট বঙ্গবন্ধুর 32 নম্বর রোডের 677 নম্বর বাড়ি ছাড়াও আরো 6টি স্থানে, অর্থাৎ সর্বমোট 7টি স্থানে হত্যাকাণ্ড সংঘটিত হয়। একটু ইনফরমেশনগুলো দিয়ে রাখি আমার স্মৃতিতে যতটুকু আছে। বঙ্গবন্ধুর বাড়িতে হত্যাকাণ্ড হয়েছে। বঙ্গবন্ধুর বাড়ির পেছনে সোবহানবাগ মসজিদের পাশের যে গলিটা আছে সেখানে কর্নেল জামিলকে হত্যা করা হয়েছে। দুটো জায়গাতে হলো। বঙ্গবন্ধুর বাড়ির সামনের যে রাস্তা আছে এখানে সৈনিক শামসুদ্দিনকে মারা হয়েছে, এটি আরেকটা 3টি। শেখ ফজলুল হক মনির বাড়িতে হত্যাকাণ্ড হয়েছে, এটি আরেকটি 4টি। পানি সম্পদ মন্ত্রী সেরনিয়াবাদ সাহেবের বাড়িতে হত্যাকাণ্ড হয়েছে, এটি আরেকটি 5টি। এবং মোহাম্মদপুরের শাহজাহান রোডে এবং শেষ শাহসুরি রোডের টোটাল 4টি বাড়ির উপরে গোলা এসে পড়েছিল। ওই 32 নম্বর থেকে ছোড়া গোলা, যেটা কলাবাগান, এখন আপনারা যেটা দেখেন কলাবাগানে যে মাঠটা আছে, মাঠের ঠিক সামনের ওই জায়গাটাতে ওই কামানটা পার্ক করা ছিল। অর্থাৎ শুক্রাবাদের যে স্কুলটা আছে, নিউ মডেল ডিগ্রি স্কুলটা, ওইখান থেকে ছড়া হয়েছিল গোলা, সেটা গিয়ে পড়েছে মাহমুদপুরে। সেইখানে নিহত হয়েছে 13 জন এবং আহত হয়েছে 40 জন। যারা এই তথ্যটা জানতেন না তাদেরকেও জানিয়ে রাখি, বঙ্গবন্ধুর বাড়িতে নিহত হয়েছেন 9 জন, সেরনিয়াবাদ সাহেবের বাড়িতে নিহত হয়েছেন 8 জন এবং আহত হয়েছেন 13 জন। বঙ্গবন্ধুর বাড়িতে আহত হয়েছেন 6 জন। শেখ ফজলুল হক মনির বাড়িতে অনেকে বলবেন সেখানে 2 জনকে হত্যা করা হয়েছে, শেখ ফজলুল হক মনি এবং তার স্ত্রী আরজু মনি। কিন্তু আমি বলি সেখানে 3 জনকে হত্যা করা হয়েছে, কারণ আরজু মনি সন্তান সম্ভবা ছিলেন। একটা অনাগত শিশুকেও এই হত্যার মধ্যে আমি ধরেছি। আর এরপরে তো রয়েছে মোহাম্মদপুরের হত্যাকাণ্ডের কথা বলেছি। সুতরাং এই যে ভয়ঙ্কর এক হত্যাকাণ্ডের ঘটনা, এই যে ঘটনা 15ই অগাস্ট হয়েছে এবং সেই বাড়ির স্মৃতিচিহ্নটাও ভেঙে দিয়েছে, আপনি জানেন। কিন্তু এই নিউজিল্যান্ডের মতো জায়গাতে এসেও যখন দেখি জেনজিরা বঙ্গবন্ধু চর্চা করছে, শোক দিবসের প্রোগ্রাম করছে, আমাদের মতো যারা আছে, আমাদের ছোট বাচ্চারা, সেখানেও তারা দেখি বঙ্গবন্ধু সম্পর্কে জানে, কথা বলবে, সেটা এক ধরনের শক্তির মতো হয়ে দাঁড়ায়। আজকের 15ই অগাস্ট 2026-এ আমার কাছে এটাকে অনেক বড় প্রাপ্তি মনে হয়। আমরা ভয় পাই মৌলবাদের উত্থান দেখে, আমরা ভয় পাই জামাত শিবির, রাজাকার, আল বদর, এই টোকাইগুলা, এদেরকে দেখে যে এরাও আমাদের সাথে একই শহরে বেড়ে উঠেছে। কিন্তু আমি পজিটিভ দিক দিয়ে দেখতে গেলে আমাকে এইটাও বলতে হবে যে নিউজিল্যান্ডের মতো একটা জায়গাতে যেখানে সুখে শান্তিতে থাকা যায়, সেখানে এসেও যখন দেখি তরুণ তরুণীদের বঙ্গবন্ধু চর্চা, তখন এই অপরূপ সৌন্দর্য, এই মনুমেন্ট, লেক, এইসব সমস্ত কিছু ছাপিয়ে এই আলোচনাটাই ভেসে ওঠে যে বাংলাদেশ হেরে যাবে না। আজ হোক কাল হোক, জয় আমাদের সুনিশ্চিত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।